ক্লোজিংয়ের পথে। ঠিক আছে, সবাইকে হ্যালো, সুপ্রভাত, শুভ অপরাহ্ন, শুভ সন্ধ্যা। আপনারা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আজ রবিবার 28 ডিসেম্বর 2025 এবং আমরা এখানে আমাদের হিরো ওয়েবিনারের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের এই পর্বটি অত্যন্ত বিশেষ, কারণ এটি 2025 সাল শেষ হওয়ার আগের শেষ পর্ব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হিরো পরিবার অত্যন্ত উচ্ছ্বসিত, কারণ এই পুরো 2025 সাল জুড়ে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন এবং আমরা আবারও হাসি মুখে 2026 সালের দিকে এগিয়ে যাচ্ছি। প্রার্থনা এবং লক্ষ্য মনে রাখাই হবে 2026 সালের চাবিকাঠি। এই মুহূর্তে আমি কলিন্সকে ফ্লোর ছেড়ে দেবার জন্য বলবো। আদ্রা, কলিন্স কি কিছু বলতে চান? ধন্যবাদ মার্সিয়ান। আমি সবাইকে অভিবাদন জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন বছরের দিকে এগিয়ে যাচ্ছি। নতুন বছরে আমরা একটি নতুন যুগে পদার্পণ করছি, নতুন বিশ্বাস, নতুন ধারণা এবং নতুন সব কিছু নিয়ে। আমরা পুরনোকে পেছনে ফেলে যেতে চাই। কখনো কখনো নতুন বোঝা নিয়ে নতুনে যাওয়া সম্ভব হয় না। আমি বিশ্বাসের সাথে 2026 সালে পা রাখতে চাই। বাইবেল বলে, আব্রাহাম বিশ্বাসের মাধ্যমে তার স্বদেশ ছেড়েছিলেন। ঈশ্বর যখন আপনাকে কোথাও যেতে বলেন, তখন কেবল আনুগত্য করতে হয়। মিস্টার অ্যাশ যা দিতে চান, আমি তাতে বিশ্বাস করি। আমরা হয়তো সবকিছু জানি না, কিন্তু আমি এই মানুষটির উপর 100% বিশ্বাস করি। আমি যতদিন এখানে আছি তিনি সেখানে আছেন। আমি একটি আইটি কোম্পানিতে যোগ দিয়েছিলাম এবং আমি এখনও বিশ্বাস করি এটি বিশাল হতে যাচ্ছে। 2026 সালে আমি সাহস, আত্মবিশ্বাস এবং নেতৃত্বের সাথে পদার্পণ করতে চাই। আমি নিজেকে অ্যাশ মুফারের মূল্যবোধ ও উদ্দেশ্যের সাথে মেলাতে চাই। বিভ্রান্তির বদলে স্বচ্ছতাকে বেছে নিয়েছি। অনেকে অনেক কথা শোনে, আমি আমার কান বন্ধ করে দিয়েছি। আমি কেবল অ্যাশ মুফারের কাছ থেকে স্পষ্টতা চাই। মিস্টার অ্যাশ যখন শান্ত থাকেন, তার মানে তিনি খুব দ্রুত কিছু করছেন। তাই যদি কেউ রোডম্যাপ এখনই জানতে চান, তবে তারা ভুল করছেন। কোনো কোম্পানি কাজ শেষ করার আগে আপনাকে রোডম্যাপ দেবে না। আপনি এখানে সুবিধাভোগী, তিনি আপনাকে আশীর্বাদ করতে চান। আপনি কি সেই আশীর্বাদ নিতে প্রস্তুত? আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। বিশ্বাস, সাহস, আত্মবিশ্বাস ও নেতৃত্ব, এগুলোই আমার ভাই 2026 সালের জন্য বেছে নিয়েছেন। তিনি সফল হতে চান। এবার আমাদের সাথে আছেন মিস্টার অলিভার ফন্টে। সবাইকে হ্যালো। 2025 সালটি আমার জন্য ভালো ছিল। আমি সবসময় নেতিবাচকতাকে ইতিবাচকভাবে দেখি। মিস্টার অ্যাশকে আমরা যারা অনেক দিন ধরে চিনি, তারা তার স্টাইল জানি। কোনো প্রশ্ন করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি চান? যদি আপনার কাছে সমস্যা থাকে, তবে উত্তরও আপনার কাছেই আছে। 2025 সালে আমরা চ্যালেঞ্জগুলো দেখেছি এবং আমরা এখনও এখানে আছি কারণ আমরা অনুগত। 2026 সালে অ্যাশ মুফারের নীরবতাকে আমি একটি কৌশল, স্ট্র্যাটেজি হিসাবে দেখি। তিনি যা করছেন তা কৌশলগত। তিনি হিসাব কষে কাজ করছেন যাতে আগে যা ঘটেছে তা আর না ঘটে। তিনি আমাদের বলেছিলেন যে কঠিন সময় স্থায়ী হয় না, কিন্তু কঠিন মানুষ টিকে থাকে। আমরা যারা এখানে আছি তারা সবাই মজবুত মানুষ, কারণ আমাদের বিশ্বাস ও অনুগত আছে। 2026 সালে ইতিবাচকভাবে প্রবেশ করুন। কৃতজ্ঞতা যেন আপনার দিন পরিচালনা করে। নেতিবাচকতা থেকে দূরে থাকুন, ইতিবাচক মানুষের সাথে সময় কাটান, আপনার লক্ষ্য নিয়ে কথা বলুন। 2026 আমাদের জন্য ভালো বছর হবে। ধন্যবাদ। শুভ নববর্ষ।